অতিথি আপ্যায়নে ঝটপট বানিয়ে ফেলুন ডিমের পুডিং। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে দারুণ মজাদার ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যায়। তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব। এরপর আমি এর মধ্যে আগে থেকে জাল করে রাখা 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করছি। এরপর আবারও হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি ক্যারামেল তৈরি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ চিনি। এরপর চুলার হাই ফ্লেমে রেখে ক্যারামেল তৈরি করে নিতে হবে। যখন চিনি হালকা গলতে শুরু করবে ওই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। তো জাল করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে এরকম ক্যারামেল তৈরি হয়ে গেছে। এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব। এর থেকে কিন্তু বেশি কালার করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে, আর ক্যারামেল পুড়ে গেলে কিন্তু পুডিং খেতে তিতা লাগবে। যে পাত্রে আমি পুডিং সেট করব সরাসরি হচ্ছে ক্যারামেলটা আমি ওই পাত্রে ঢেলে নিচ্ছি। তো এই পর্যায়ে ক্যারামেল ঢেলে নেওয়া হয়েছে। এরপর 5 মিনিটের মধ্যেই হচ্ছে কিন্তু এটা সেট হয়ে যাবে। যখন ক্যারামেল ভালো মতো সেট হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে আমি আগে থেকে তৈরি করে রাখা ডিম দুধের মিশ্রণ একটা ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর পুডিং সেট করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আমি এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা দিতে হবে পুডিং মোল্ডের অর্ধেক বা তার থেকেও নিচে। তো এই পর্যায়ে পানি দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমি পুডিং মোল্ডটি বসিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা লাগিয়ে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে আমি পুডিংটি 25 মিনিটের মতো বেক করে নিব। এরই মাঝে পুডিং খুব ভালো মতো সেট হয়ে যাবে। তো 25 মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি।
এরপর একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে দেখব যে পুডিংটা ঠিকমতো হয়েছে কিনা। যদি টুথপিকটা ক্লিন আসে তবে বুঝতে হবে পুডিংটা খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে পুডিংটা খুব ভালো মতো সেট হয়েছে। এরপর হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে হচ্ছে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি নামিয়ে নিয়েছি। এরপর পুডিং মোল্ড আউট করার সুবিধার্থে আমি ছুরির সাহায্যে এইভাবে 4-5টা ছাড়িয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে 4-5টা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এরপর প্লেটের সাহায্যে এইভাবে উল্টে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজার ক্যারামেল পুডিং তৈরি করে নেওয়া হয়েছে। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। আর বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে তাহলে দুর্দান্ত স্বাদের এই ক্যারামেল পুডিংটি তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন। তো আমি আপনাদের মাঝে পুডিংটি কেটে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।